ধরে নেওয়া যাক এটাই মুখার্জি বাড়ি, আর আমাদের এই গল্পটা মুখার্জি বাড়িকে ঘিরেই। একান্নবর্তী পরিবার তো এখন শুধু বইয়ের পাতায়, মুখার্জিদের পরিবার কিন্তু এখনো একান্নবর্তী। 3 ভাই 2 বউ, তাদের ছেলে মেয়ে। অকাল বিধবা বড় দিদিও এই বাড়িতেই থাকে। তার 2 ছেলে ছোট থেকেই মামার বাড়িতেই মানুষ। কোনো সন্দেহ নেই বাড়ির প্রতিটি সদস্যই খুব অদ্ভুত, মানে মজার আর কি। চলুন আর বকবক না বাড়িয়ে এবার আমরা সরাসরি মুখার্জি বাড়ির গল্পে ঢুকে যাই। আগামী দিনে আরো অনেক চরিত্রই এসে জুটবে। এই গল্পে একটাই ইউএসপি, অনাবিল আনন্দ আর প্রাণ খোলা হাসি। এই নিয়েই মুখার্জিদের অদ্ভুত বাড়ি। 3 বছর পর ঘুরতে যাওয়া হচ্ছে। প্ল্যানটা জমিয়ে করতে হবে বর্তা। তোর তো সবেতেই লাফালাফ। প্ল্যান করে ফেললেই হলো, বুঝে সুঝে এগোতে হবে। হ্যাঁ বর্দা, সেবার ওই মেজার কথা নিয়েছে কি হয়েছিল জানো তো? তা যা করো আর তুমি ভেবে চিন্তেই করো। বেস্টের কথা নেচে কে বলেছিল তোমাকে আমার বেতন আসতে? আমার প্ল্যান কিন্তু বর্দার একদম পারফেক্ট ছিল। যত গন্ডগোলটা করেছিলি তুই। এই তোরা একদম টিড়িং বিড়িং করিস না তো, চুপ করে বস। 8 ঘাট বেঁধে তারপরে এগোতে হবে, বেরিয়ে পড়লেই হলো। শোন, আমি তোর থেকে 3.5 বছরের বড়, অভিজ্ঞতার তো একটা দাম আছে। আমি বলছি বাবা এবার পুরী যাওয়ার কথা বলবে। ইস, আবার পুরী? আমি বর্জ্যটাকে বলবো এবার দার্জিলিং যাওয়ার কথা। দার্জিলিং গাছে কাঁঠাল গোপের তেল, শুধু তোর অবশ্য গোফ নেই। দাদাই ইয়ার কি করিস না তো, আমি মোটেও পুরী যাবো না, এবার দার্জিলিং। আরে শোন শোন, দেখ কাকা একটু ঠান্ডা থাক, দার্জিলিং যাবে কি করে? কাকাইয়ের কথা বাদ দে তো, কাকাইকে না বস্তায় পুরে নিয়ে যাবো। তুই না এখন ইনম্যাচিউরিটি রয়ে গেলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে, আমাকে কিছু একটা করতে হবে, করতেই হবে। বড় মামার উপর কোনো ভরসা নেই বুঝলি। দেখি লাস্ট মোমেন্টে এসে ঠিক বলবে দীঘা যাওয়া হবে, ঠিক করলাম। না না, আরে জাস্ট যাও না। বড় মামিকে হালকা করে একটুখানি আগুন দিয়ে দেবো, দেখি খেলা ঘুরে গেছে। মেজো মামা একটা বড় কিছু প্ল্যান করতে পারে, ওটাই ভরসা। আরে না না, ও ছোট মামাকে দিয়ে কিছু হবে না বুঝলি তো, ও কাজের না। ও বলছি মেজো মামার কথা, ছোট মামা আমি আগে থেকে বলে রাখলাম। আর ওদিকে মিটিংটা, আরে আমার কথা মিলিয়ে নিস। এবার কোথায় যাওয়া জানিস তো? এবার যাওয়া হচ্ছে কেরালা। আরে কেরালা মানে কি জিনিস তুই জানিস? কেরালা মানে কি সেটাই তুই জানিস না। কেরালা মানে হলো সারি সারি নারকেল গাছ আর সারি সারি সমুদ্র। তুই ওই আশাতে থাক, বুঝলি তো? তা শেষ পর্যন্ত করোনা হয়ে যাবে। হ্যাঁ, না দিদি ভাই চলো না, ওই ঘরে একটা মিটিং চলছে, চল আমরাও যাই। আরে ধৈর্য ধর না, কিন্তু ভালো করে তো দাদা ভাইকে চিনিস, মিটিং এর মাঝখানে ওখানে ঢুকলেই এক্ষুনি রাগারাগি করবে। একটু ধৈর্য ধর। চলো না গো, আমরাও যাই, এত দিন পরে বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তুই অত লাফালাফি করছিস কেন? ঠিক জানতে পারবি, একটু ধৈর্য ধর না। তোর ভগবান, তখন থেকে অন্তত 4 বার তোমায় জিজ্ঞাসা করলাম, তোমার কি গানটা একদম গেছে? আরো 2টো মিটিং না হওয়া অব্দি আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। তোমার হাব ভাব দেখে মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করবে কিনা সেই নিয়ে মন্ত্রিসভার মিটিং চলছে। তোমার তো এটাই দোষ, যে কোনো বিষয়কে তুমি বড্ড লাইটলি নাও। এতগুলো লোকজনকে নিয়ে যাওয়া, আনঘাট না বেঁধে এগুলো হবে? সামান্য একটা বেড়াতে যাওয়া নিয়ে তুমি এমন করছো? এটা সামান্য ব্যাপার? এতদিন ধরে আমার সাথে থেকেও তোমার কোনো ম্যাচুরিটি এলো না। তোমার সঙ্গে ছিলাম বলেই বোধহয় আর এলো না। একটা কাপ যদি তোকে দিয়ে ঠিক মতো হয়, তোকে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। বলে একবার ওর নাকে কাকাই।
হাতটা দাও টাক আবার উপরে হাতটা টাক এবার মুখটা লাগাও বেশি করে আরেকটু আরো 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 হোল্ড করো হোল্ড করো হোল্ড করো মাথাটা নাড়ো মাথাটা নাড়ো এবার মনে মনে বলো দেখাচ্ছি মজা এবার হাতটা টাক করে সরো মুখার্জিদের অদ্ভুত বাড়ি মুখার্জিদের অদ্ভুত বাড়ি